नमस्कार बंधुरा @बंगरानी चैनेले नतून एकटी भिडियोते तोमादेर सबाइके स्वागत। तो आमी आजके करब पटलेर एकटी दुर्दान्त रेसिपि। तो चलो देखे नेওয়া যাক रेसिपिटी। पटलगुलोके आमी आगे थेकेई धुए भालो करे परिष्कार करे रेखेछि। एखन पटलगुलो दु साइडे केटे नेब। तारपर खोसागुलो काटबो। खोसाटा आमी किछुटा बाद दिए दिए काटबो, माने किछुटा खोसा रेखे देब और किछुटा काटबो। कारण सबटा खोसा केटे निले कि हय पटलटा एकदम नरम हो जाए, गले जाए। तार जोन्नो एकटु खोसा रेखे रेखे अल्प अल्प खोसा रेखे पटलटा केटे नेब। तारपर एई जे माझखाने अल्प अल्प करे चिरे दिচ্ছি, एते मशलाटा भेतरे खूब भालो करे ढुकबे। तो आमी सबगुलो ओइभाবে पटलगुलो एभाবে केटे निয়েছি। এখন রান্নাতে চলে যাই। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল, তারপর দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। কেউ চাইলে রসুনটা নাও দিতে পারো, শুধু পেঁয়াজ দিতে পারো ফোড়নে। তারপর পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। লবণ আর হলুদটা খুব ভালো করে মিশে গেছে। এখন এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ পটলটা অনেকক্ষণ ধরে ভাজলে খেতে অনেকটা টেস্ট হবে। পটলগুলোকে আমি 4-5 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, তারপর দিয়ে দেব মৌরি বাটা, তারপর দেব জিরে বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের মতো ভেজে নেব, কারণ মশলাটা বেশিক্ষণ ভাজলে তেতো লাগবে। তার জন্য আমি 2 মিনিট ভেজে নেব। তারপর মশলার বাটিটা ধুয়েই অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখানে আমি খুব একটা বেশি জল দেব না, যেহেতু খুব মাখো মাখো করে করব, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর 3 মিনিট হয়ে গেলে ঢাকাটা তুলে নেব। মশলার যে জলটা দিয়েছিলাম সেটাও অনেকটা শুকিয়ে গেছে। আর পটলগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।